নমস্কার, আয়ুর্বেদের রোগ নিরাময় অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আমরা প্রত্যেকেই বলে থাকি পেহলে দর্শনদারি ফির গুন্ডিচারি, অর্থাৎ সৌন্দর্যের একটা বড় গুরুত্ব রয়েছে। ভাবছেন যে সামনে দুর্গাপুজো আসছে বলে কি সৌন্দর্য নিয়ে কথা বলছি? সৌন্দর্যের ভাবনা চিন্তা প্রত্যেকটা মুহূর্তে করতে হয়, প্রত্যেকটা মুহূর্তে নিজেকে সুন্দর রাখার প্রচেষ্টা করতে হয়। এটাও ভাবছেন যে এটা তো একটা ডক্টর শো, সেখানে সুন্দর নিয়ে কেন আলোচনা? একজন চিকিৎসকই আপনাকে সম্পূর্ণভাবে সুন্দর রাখতে পারে, কারণ বর্তমানে প্রচুর লাইভ ফোনে অনুষ্ঠানে আমরা ফোন পাই যে পিম্পলসের একটা সমস্যা, প্রচুর জায়গা গিয়েছি, টিভির বিজ্ঞাপন থেকে অনেক কিছু মেখেছি, তাও মুখের কোনো সমস্যার সমাধান হচ্ছে না। স্কিনের এই সমস্যা থেকে শুরু করে একেবারে সোরাইসিসের মতন ভয়ঙ্কর সমস্যা, সব কিছুর ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এই ছত্রছায়া। এখানে এলে আপনি শুধুমাত্র আপনার সমস্যাকে কমাবেন না, একেবারে সারিয়ে ফেলবেন, গোড়া থেকে সেটাকে নির্মূল করে ফেলবেন। সেটা ফিরে আসার প্রবণতা একেবারে 99% কিন্তু আপনার জন্য কম হয়ে যাবে। তাহলে এরকম একটা ট্রিটমেন্ট যখন হাতের কাছে থাকে বা হাতের মুঠোয় থাকে, তখন অন্যদিকে কেন তাকাবো, অন্য দিকের কথা কেন ভাববো? আজকে আরও একবার এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফ থেকে সিএমও ডক্টর প্রমোদ শর্মা উপস্থিত। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। তার পাশাপাশি রয়েছেন আপনারা লাইভ ফোনিক অনুষ্ঠান, সরাসরি কথা বলার সুযোগ তো আপনাদের জন্য রয়েছে, আর রয়েছে হেল্পলাইন নাম্বার, যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সেই নাম্বারেও কিন্তু ফোন করতে আপনারা একদম ভুলছেন না, কারণ যারা চেম্বারে আসতে চাইছেন, বুকিং করতে চাইছেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারবাবুর সাথে নিজেদের সমস্যার সমাধানের পথটা খুঁজে পেতে চাইছেন, তাদের তো অবশ্যই ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিজের জন্য বা নিজের প্রিয় মানুষের জন্য নিতেই হবে। ডাক্তারবাবু, একেবারে পিম্পলস থেকে শুরু করে সোরাইসিস, স্কিনের যাবতীয় সমস্যার সমাধান কি আমরা এনবিপির এই ছত্রছায়া পেয়ে যাব? একদম। দেখুন, স্কিন ডিজিজের মধ্যে আমি যেরকম কালকে আমাদের লাইভ প্রোগ্রামের মধ্যে বললাম, যেটা কিছু কিছু রোগ আছে, তার মধ্যে আমি স্কিনের রোগও বলেছিলাম। স্কিন রোগ আপনার যদি হয়েছে, এর জন্য আপনাকে বাধ্য হয়ে আয়ুর্বেদিকে আসতেই হবে। কেন কি এর টেম্পারারি আপনার মেডিসিন পেয়ে যেতে পারেন অন্য কোনো প্যাথিতে, কিন্তু যদি পার্মানেন্ট একটা সলিউশন নিতে হয়, তাহলে আপনাকে আয়ুর্বেদিক মেডিসিনই ব্যবহার করতে হবে বা আয়ুর্বেদিক ট্রিটমেন্টই আপনাকে ব্যবহার করতে হবে। এই নিয়ে আপনি ছোট্ট ছোট রোগ, যেটা আপনি ব্রোনো, পিম্পলস, ইচিন, ডার্মাটোলজি, ভিটিলিগো, এই যা যা সমস্যা আছে, এই সব সমস্যাই সমাধান আছে একমাত্র আয়ুর্বেদিক। আর যেটা সব থেকে ভয়ানক, যেটা আপনি বললেন সোরাইসিস, এটা তো খুবই একটা ভয়ানক রোগ। কেন সোরাইসিস পেশেন্টে অনেকগুলো স্টেজ হয়, যেটা আপনি শর্ট থেকে হাই স্টেজে যখন চলে যাবেন, বিছানা থেকে উঠা মুশকিল হয়ে যেতে পারে, আপনি কিছু জিনিসটা তুলতে পারবেন না, মানে হাতগুলো পুরো কুমড়ো হয়ে যাবে, এই ধরনের সমস্যা একটা আসতে পারে। সেখানে যে কোনো মানে লোক বাইরে বাইরে গিয়েও চিকিৎসা করে ভালো হয়নি, মানে ডাক্তার পরিষ্কার বলে দিয়েছে যেটা এর কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু এটা ভুল। ওর কাছে ট্রিটমেন্ট নেই এটা বলতে পারেন, আমাদের কাছে ট্রিটমেন্ট রয়েছে। আর প্লাস আমাদের এইরকম ফিডব্যাক আছে, যা পেশেন্ট এতদিন ট্রিটমেন্ট নেবার পরে ভালো হয়ে যাচ্ছে, সেরকমও আমাদের ক্লিপিংস আছে, সেগুলো আপনাদের আমরা দেখাতে পারি। একদম সোরাইসিসের মতন ভয়ঙ্কর একটা সমস্যা, যে সমস্যা ডাক্তারবাবু সত্যি কথা বলবো দেখলেও কিন্তু একটা অস্বস্তি কাজ করে। কিন্তু শুনেছি এই রোগটা নাকি ছোঁয়াচে রোগ নয়, বা এই রোগটা আদেও কি কিরম দেখতে হয়, আমি একটু জানতে চাইবো বিস্তারিতভাবে। দেখুন, যে কোনো রোগ না স্টার্টিং হয় একটা ছোট, যা আমরা বড় হই, তো আগে তো ছোট ছিলাম, ছোট বাচ্চা ছিলাম, তারপরে একটু আস্তে আস্তে বয়স বেড়তে বাড়তে আজকে আমরা এই পজিশনে ঢুকলাম। তাহলে ওই রকমই আমাদের স্কিনে না স্টার্টিং হলো আমাদের ইচিন নিয়ে তারপরে স্কিনটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, স্কিনটা ড্রাই হওয়ার পরে ওখানে একটু দানা দানা বেরিয়ে যাচ্ছে। এই সময় না আমরা বুঝি ঠিক আছে, একটু স্কিন ইনফেকশন হয়েছে, একটা যে কোনো ট্যাবলেট খেয়ে, কোনো চুলকুনি ট্যাবলেট খেয়ে নিই, কিন্তু এটা কোনো সলিউশন নেই। আর সোরাইসিস আর ইচিন সমস্যাটা বা এমনি কোনো দাঁত হেজা এইসব যা সমস্যা ওটা, এটা টোটালি ডিফারেন্স আছে। কেন কি ওই সব যা এমনি যা ইচিন স্কিন ডিজিজ হয়, সেটা দেখবেন বেশিরভাগ গরমকালে বাড়ে, কিন্তু সোরাইসিস জিনিসটা আপনার বেশিরভাগ শীতকালে এটা বাড়বে। তো এই যে শীতকালে স্কিনটা ড্রাই হওয়ার পরে যে জিনিসটা হলো, সেটা হলো সোরাইসিস। একদম, সোরাইসিস মানুষকে একা করে দেয়, সোরাইসিস কাছের মানুষদেরও কাছের থেকে অনেক দূরে ঠেলে সরিয়ে দেয়। এই রোগটা নিয়ে আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে রয়েছেন আপনি আমাদের সাথে। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বনগা থেকে বলছি, অভিজিৎ রায়। বয়স কত? বয়স আমার 34। 34। সমস্যাটা বলুন। সমস্যা আমার মানে হজম শক্তি, হজম একদমই হয় না, মানে আমি যাই খাই হজমই হয় না কোনো জিনিস। এটা কত বছরের সমস্যা?
প্রায় আমার 3.5-4 বছর হয়ে গেল। 3.5-4 বছরের সমস্যা, নিশ্চয়ই কোনো চিকিৎসক বা কোনো মেডিসিন কিছু না হ্যাঁ, খেয়েছেন? নাম বলছিলাম ডাক্তারের, আমি দেখিয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এতে। মানে কিছুদিন খেলা ঠিক আছে, কিন্তু কন্টিনিউ তো ওষুধ খাওয়াটা তো ঠিক না। অল্প করলে আবার সেই মানে বিষয়টা বুঝতে পারছেন যে সারা জীবন ওষুধ খাওয়া ঠিক নয়, এবং হোমিওপ্যাথিতে এই রোগের কোনো সমাধানের পথও নেই, এটা প্রমাণ আপনারা নিজেরাই। সঙ্গে থাকুন, ডাক্তারবাবু বলছেন এটা নিয়ে কি করতে হবে। দেখুন, ইনডাইজেশন যা সমস্যা আছে, ইনডাইজেশন সমস্যা অনেকগুলো খাওয়া দাওয়ার আমাদের লাইফ স্টাইলেও ডিপেন্ড করে, ঠিক আছে। তারপরে যেটা এর মধ্যে প্যাথি আপনি ইউজ করবেন সেটা হলো আয়ুর্বেদিক প্যাথি। কেন কি আমি আগেও বললাম, স্কিন, লিভার, এই কিছু কিছু রোগ আছে, পাইলস, এইসবগুলোর মধ্যে না আপনাকে আয়ুর্বেদিককে আসতেই হবে। কেন কি অন্য কাছে রাস্তা নেই, ওদের কাছে টেম্পোরারি হয়তো সলিউশন আছে, যে একটা ট্যাবলেট খেয়ে নাও বা কোনো একটা লিকুইড খেয়ে নাও, সেটা হেলে হয়তো 2 ঘন্টার জন্য আপনি রিলিফ পেতে পারেন, কিন্তু সারা জীবন ওটা ইউজ করেন আর আপনার নিজেই বলেন যে যদি সারা জীবন ইউজ করব তার নিশ্চয়ই একটা ব্যাড ইফেক্ট আছে। এটা সত্যি, যে কোনো জিনিস আমরা যদি বেশি খেয়ে ফেলি তার একটা ব্যাড ইফেক্ট আসবেই। যদি আজকে আমরা রুটিও 3টে আমাদের রুটি খিদে যদি 6টা খেয়ে নেব, তাহলেও তো ইনডাইজেশন হতে পারে। তো সেই রকমই জিনিস, যদি আমরা মেডিসিনও যদি দরকার নেই, আমার বডির মধ্যে দরকার নেই, ওই মেডিসিনটা খেয়ে নেব, তারও একটা ব্যাড ইফেক্ট আসবে। তার জন্য আপনি আয়ুর্বেদিক মেডিসিন ব্যবহার করুন। কেন কি এখানে একটা টাইম পিরিয়ড আছে, যা এতদিন মেডিসিন খাওয়ার পরে তারপরে আপনাকে আর মেডিসিন খেতে হবে না। এই যে আপনার যা সমস্যা ছিল, এটা টোটালি আপনি সমাধান পেয়ে যাবেন। এর জন্যই আয়ুর্বেদিক ট্রিটমেন্টই এর জন্য হলো যে গ্যাস, ইনডাইজেশন, লিভারে, গল ব্লাডারে এইসব সমস্যা হলে আপনার আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা ইউজ করুন, আয়ুর্বেদিককে সিলেক্ট করুন, তাহলে দেখুন আপনাকে একটা পিরিয়ডের পর আপনাকে আর মেডিসিন সারা জীবন খেতে হবে না। একদম, আমার মনে হয় এটা এখন বর্তমানে আমাদের বন্ধুরা কিন্তু বুঝেছেন। একটা সময় ছিল যেখানে আয়ুর্বেদ ছাড়া আমরা কিছুই ভাবতাম না, একটা সময় এলো যেখানে আয়ুর্বেদকে আমরা নিজেদের আয়ুর্বেদ হওয়ার পরেও তাকে একটু ঠেলে দূরে সরিয়ে দিয়েছিলাম। আবার একটা সময় এসেছে যেখানে আমরা কিন্তু আবার আয়ুর্বেদকে নিজের কাছে টেনে নিচ্ছি, এবং সেই সময়টার মধ্যে দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। এখনো যদি আপনি আয়ুর্বেদকে গ্রহণ না করেন, তাহলে সেটা আপনার জানার অভাব, বা আপনি নিজেকে পিছিয়ে রাখছেন। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি গৌরব সেন বলছি হাওড়া থেকে। হাওড়া থেকে, একটু বয়সটা বলুন। বয়স 27। 27, সমস্যাটা জানাবেন। হ্যাঁ, সমস্যাটা আমার হচ্ছে মানে হাঁটলে পায়ের নিচে ব্যথা করে। পায়ের পাতাটা মানে পায়ের পাতাটা ব্যথা করে? হ্যাঁ, পায়ের পাতা মানে প্রচুর, সকালে উঠতে পারি না, যে মনে হচ্ছে পা প্রচুর ব্যথা করে। আচ্ছা, পায়ের পাতাটা কি জ্বালাও করে না শুধু ব্যথা করে? না, জ্বালা না, মানে একটা ব্যথা টাইপের। আচ্ছা, জ্বালাটা হালকা মনে আছে, যেটাকে বলা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনুন, আপনি কথা হলো শুনুন, আমি বলছি, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, একটা এই যা সমস্যা হয় দুটো কারণের জন্য হয়। যদি হয়তো আপনার ইউরিক অ্যাসিড হাই থাকে তাহলেও এই সমস্যাটা হয়। আবার একটা সমস্যা হলো যদি আপনি না জলটা কম ব্যবহার করেন, বা হয়তো জলটা বেশিরভাগ আপনি দাঁড়িয়ে খাচ্ছেন, তাহলে এই রুটিনটা আপনি চেঞ্জ করুন, জলটা একটু বেশি করে খান, আর জলটা চেষ্টা করুন বসে খেতে, তাহলে এই সমস্যাটা মিটে যায়। আর একটা মানে একটা মানে কি বলবো, মানে একটা অ্যালার্ট হওয়ার জন্য আপনি একটা ইউরিক অ্যাসিডে টেস্ট করে নিন। ইউরিক অ্যাসিড যদি নর্মাল হয় তাহলে কোনো ওষুধই ব্যবহার করতে হবে না, শুধুমাত্র জলটা বেশি করে খান আর জলটা চেষ্টা করুন বসে খেতে, তবেই কিন্তু ভালো হয়ে যাবে। আর বাড়িতে যদি মার্বেল বা টাইলস বসানো আছে তাহলে একটা পায়ে চটি পড়ে মানে ধরুন, তাহলে আপনার এই ব্যথাটা আর হবে না। বেশ, এই ছোট ছোট বিষয়গুলোর দিকেও কিন্তু নজর রাখার প্রয়োজনীয়তা থাকে, কারণ যেরকম আমাকে মেডিসিন নিতে হবে, তার পাশাপাশি এই ছোট পথগুলো অবলম্বন করলে চটজলদি কিন্তু রেজাল্ট পাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা রয়েছে। ডাক্তারবাবু, যেটা আমরা আলোচনা করছিলাম যে সোরাইসিস, আমরা বহু ক্ষেত্রে দেখি যে সোরাইসিসের জন্য অনেকের চাকরি চলে গেছে, সোরাইসিসের জন্য তাদের বিয়ে ভেঙে গেছে, সোরাইসিস মানে সে পরিবার থেকে একেবারে এক ঘরে হয়ে গেছে, বা সে নিজেও কারোর সামনে নিজেকে বের করতে রাজি হয় না। সত্যি সোরাইসিসটা কি মানুষকে একা করে দেয়? একদম এইরকম আমরা মানে দেখেছি পেশেন্টকে, মানে একজন পেশেন্টে হলো সে মানে বাড়ি যা মানে একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে ছিল, সেই ফ্যামিলিটাই ভেঙে গেছে, যা না কীরকম ওর দেখতে হয়ে গেছে, পাটা এর মোটামুটি একটা মানে শক্ত জিনিসটা হয়ে গেছে, মানে দেখতে বিচ্ছি ব্যাপারটা। ওর নিজে থেকে মানে যা পেশেন্ট আছে ওর নিজে থেকে ঘৃণা চালু করে নিয়েছে যে এটা আমার কী রোগ হয়ে গেছে, কিন্তু এটা কোনো ছুঁয়াছুত বিমারি নেই, এমনি নেই যে আমার হয়েছে তো তোমার হবে, বা যদি সঙ্গে বসে
খাবারও খাচ্ছে তাহলেও কিন্তু কোনো রকম এটা সমস্যা হয় না। এটা আগে মাথা দিয়ে আপনি সরিয়ে দিন যে এটা কোনো ছোঁয়াছুত রোগ। আর এর জন্য টেস্ট হয়, আমার কাছে অনেকগুলো পেশেন্ট আসে, সে বলে আমি 10 বছর এটা ট্রিটমেন্ট করছি ভালো হচ্ছে না। আমরা বলি কোনো প্রিভিয়াস রিপোর্ট আছে? তাহলে বলছেন না, ও তো বললো সোরাইসিসের কোনো রিপোর্টই হয় না। এর জন্যই রিপোর্ট হয়, আপনাকে ঠিক ভালো জায়গায় আসতে হবে। যদি আপনি আসেন আমি কিছুটা রিপোর্ট দেবো, আবার খাওয়া দাওয়ার সেই রিপোর্টই আপনার চার্ট চলে আসবে। সেই রকম যদি আপনি খাওয়া দাওয়ার ব্যবহার করেন মাত্র 15 দিনের মধ্যে। আমার কৃষ্ণনগরে একটা পেশেন্ট আছে, তার বয়স শুনে আপনি অবাক হবেন, 75 ইয়ার্স ওনার বয়স আছে, আর উনি 30 বছর থেকে এই রোগ দিকে মানে পরেশান ছিলেন, কিন্তু মাত্র 15 দিন ওষুধ খেয়ে আজকে উনি অনেকটা রিলিফ আছে। তো ওই জন্যে ভালো জায়গা আপনাকে আসতে হবে, সিলেক্ট আপনাকে করতে হবে। আমরা তো শুধু আপনাকে জানাতে পারি যে এই আমরা করছি, কিন্তু সিলেকশন তো আপনাকে করতে হবে। আর দেখুন আজকে না আয়ুর্বেদিক মেডিসিন ব্যবহার করলে আজকে এই জন্যে মানে বিদেশে এই যে আপনারা মানে মডার্ন ওষুধ ব্যবহার করছেন, এটা চলে এসছে কোথায় দিয়ে? বিদেশ থেকে এখানে। আর কিন্তু জানেন বিদেশে এখন বেশিরভাগ আয়ুর্বেদিক অনুষ্ঠান হচ্ছে, বেশিরভাগ আয়ুর্বেদিক মেডিসিন ইউজ হচ্ছে, বেশিরভাগ ওখানে আয়ুর্বেদিক মেডিসিন শপ আছে, যেইভাবে মানে ইন্ডিয়াতে এই জিনিসটা নেই। তো এই জন্যে আমরা ওর মানে জিনিসটা নিয়ে নিচ্ছি, আর আমাদের যেটা ভালো জিনিস ওরা নিয়ে নিচ্ছে। তাদের ফেলে দেওয়া জিনিসটাকে আমরা কিন্তু গ্রহণ করি, এটা আমাদের জন্য যথেষ্ট লজ্জা আর অপমানেরও। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি অরিজিৎ নায়ক বলছি। কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন, বয়সটা বলুন। আর বয়স হলো 27। সমস্যাটা জানাবেন। সমস্যা হলো আমার এই কিছুদিন ধরে প্রচুর মাথাটা ধরে আছে, মানে মাথাটা ছাড়ছে না একদম, মানে একটু যন্ত্রণা করছে। আচ্ছা, ঠিক আছে। দেখুন এটা আপনার 2-3টে কারণের জন্য হতে পারে। যদি আপনার ইমিউনিটি লেভেলটা একটু লো থাকে তাহলে হতে পারে, বা পুরনো সর্দি যদি জমে আছে তাহলেও হতে পারে। তো তার জন্য আমি একটা হোম রেমেডি বলে দিই। যদি আপনি ডেলি 10টা কারি পাতা, 10টা তুলসী পাতা আর সামান্য একটু কাঁচা হলুদ, এটা আপনি সকালে মানে একদম নিয়মিত অনুযায়ী এটা নিয়ে যান, 10 থেকে 15 দিন নিয়ে যান, এটা আপনি কিছুটা হেল্প হবে। আর তার জন্যে যদি আপনার বাড়ির কাছে যেটা আমাদের চেম্বার হয় নিশ্চয়ই ওখানে আসুন, আমরা সেইভাবে ফুড চার্ট করে দেবো, সেইভাবে 2-3টে মেডিসিন দেবো, সেটা আপনি ব্যবহার করলে মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে এটা পার্মানেন্ট সলিউশন পেয়ে যাবে। এটা কিন্তু কোনো রকম ওই মাথা ব্যথা ওষুধ বড়ি ওইসবগুলো খাবেন না, কেন ওইসবগুলো একটা হ্যাবিট হয়ে যাবে যে ওটা আবার খাবেন না, তাহলে দেখবেন সবসময় আপনার মাথা যন্ত্রণা হয়েই যাচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না। তো এইসব কোনোদিন মানে অ্যাস্ট্রয়েড জাতীয় জিনিস কোনোদিন ব্যবহার করতে নেই। একদম ঠিক কথা। এবং সবসময় ডাক্তারবাবু আমি এটা দেখেছি যে কোনো কিছুতে অভ্যস্ত হওয়ার পক্ষপাতে আপনি নন, যে সেটা যে কোনো জিনিস হোক, সেটা যদি আয়ুর্বেদ মেডিসিনও হয় সেটা সারা জীবন নেওয়াটা উচিত নয়। যে কোনো কিছু একটা লিমিটেড সময় পর্যন্ত আমার সমস্যাকে তাকে সারিয়ে ফেলতে হবে, তারপর তাকে আমাকে ছেড়ে দিতে হবে। ভালো অভ্যাসকে গ্রহণ করব, কিন্তু মেডিসিন সারা জীবনের জন্য নয়, এটা বারবার মাথায় রাখতে হবে। লাইভ ফোন অনুষ্ঠান সরাসরি ফোন তো আপনারা করছেন, তার পাশাপাশি অবশ্যই হেল্পলাইন নাম্বারটা নোট করতে ভুলবেন না। কে আছেন বলুন? নমস্কার। কে বলছেন? কোথা থেকে বলছেন? সরি, কোথা থেকে? মেদিনীপুর থেকে। মিদনাপুর থেকে বলছেন, বয়সটা বলুন। সমস্যাটা বলুন। সমস্যাটা বলতে গেলে ম্যাডাম আমার মানে দাদু আছেন আর সুগার হয়েছে, তো ডাক্তারবাবুর তো প্রোগ্রাম আমি তো আগেও দেখেছি, তো তার জন্য অনেকদিন আগে থেকে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু মানে লাইনে পাই। আজকে কি সৌভাগ্য, আমি লাইনে পেয়ে গেলাম। একদম একদম। সুগারের সমস্যা এবং সেটা দীর্ঘদিনের, তাই তো? বেশ। দেখুন সুগারের যা সমস্যা এটা আমি আগেও বলেছি, আমাদের ডাইরেক্টর বাবুও বলেছেন, যে সুগার বলে কোনো ডিজিজ নেই। এটা যদি আপনি ডিজিজ বলেন তাহলে কিন্তু আপনি ভুল বলছেন বা আপনি ভুল ডাইরেকশনে যাচ্ছেন। তো সুগার বা ডায়াবেটিস কোনো ডিজিজ নেই, এটা একটা ম্যানেজমেন্টের ব্যাপার। সুগার যদি একটা ডিজিজ হতো তাহলে কিন্তু ওটা তো জিরো হওয়ার দরকার, ঠিক আছে? তো জিরো তো হচ্ছে না, এই যে আমরা ফাস্টিং করছি বা পিপি করছি বা HB1AC বলছি, তো এটা জিরো তো হচ্ছে না, এটা একটা নর্মাল রেঞ্জ আছে, তো যে 70 থেকে 110 বা 110 থেকে 140। তো এই যে ম্যানেজমেন্টের জিনিস যা 70 থাকতেই হবে, এখান দিয়ে যদি ফল করে যায়
তাহলেও কিন্তু ভুল। তো যদি এটা একটা ডিজিজ হতো তাহলে এটা জিরো হয়ে যেত, তো জিরো নেই, এটা একটা ম্যানেজমেন্টের ব্যাপার। ডায়াবেটিস হচ্ছে একটা ম্যানেজমেন্ট রোগ, যদি আপনি ম্যানেজ করে রাখেন তাহলে কিন্তু আপনাকে ওষুধও খেতে হবে না, আর খাওয়া দাওয়ার আপনি সব কিছু খেতে পারেন। এই যা হলো আপনি কি মেডিসিন ব্যবহার করছেন কেন? দেখুন, আপনারা যা মেডিসিন ব্যবহার করেন মডার্ন মেডিসিনে, ওটা খেলে কি হয়, আপনাকে চট করে সুগারটা নামিয়ে দিল, কিন্তু এটা কী করে, প্যানক্রিয়াস অ্যাক্টিভ করছে না। প্যানক্রিয়াস যে সেই ওই রকমই থেকে যাচ্ছে, আলাদাভাবে আপনাকে এইভাবে ইনসুলিনটা তৈরি হবার জন্য ওষুধ দিয়ে দিল, কিন্তু এটা কোনো ট্রিটমেন্ট নেই। যদি আমি একটা প্যানক্রিয়াস ভালো হওয়ার জন্য ওষুধ দিয়ে দিই, তাহলে কি আমাদের আলাদা করে ইনসুলিন মানে বাড়ানোর জন্য কি কোনো ওষুধ লাগবে না। তো প্যানক্রিয়াস যদি আপনার ভালো থাকে, আপনাকে সারা জীবন সুগারের মেডিসিন বা ডায়াবেটিস মেডিসিন খেতে হবে না, সেটা হোক আয়ুর্বেদিক হোক বা আপনি অন্য কোনো প্যাথি হোক, কোনো প্যাথির মধ্যেই সারা জীবন ওষুধ খেতে নেই। ইভেন আপনি যা বলবেন যা আমি না মডার্ন মেডিসিন ছেড়ে তাহলে কি সারা জীবন এটা খাবো, এটাও না, এটাও একটা মানে শর্ট টার্ম পিরিয়ডের মধ্যে খেয়ে তারপরে এটাও বন্ধ করে দিতে হবে। সুগার নিয়ে বার্তাটা কিন্তু আমাদের অনুষ্ঠান থেকে থাকে, যারা জেনে থাকেন যে সুগার হলে সারা জীবন মেডিসিন খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, বারবার কিন্তু এখানে চিকিৎসকেরা জানান সারা জীবন নয়, মাত্র কিছুদিনের মধ্যে সুগারকে আপনাকে মেনটেন করতে হবে এবং তারপর অবশ্যই সুগারের মতন জায়গা থাকবে এবং আপনি সুস্থ থাকবেন। নমস্কার, কে আছেন বলুন। হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে বলছি। কোথা থেকে? জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি থেকে বলছেন, বলুন, একটু বয়সটা বলবেন, সমস্যাটা বলবেন। বয়সটা হচ্ছে মেয়ের হলো 16 প্লাস বয়স। কি হলো, কি সমস্যা ওর? হ্যাঁ, সমস্যাটা হচ্ছে এখনো ওর মিস হয়নি। আচ্ছা, 16 বছর বয়স, শুরু হয়নি মানে একবারও হয়নি তাই তো, নাকি হয়ে থেমে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে? না 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 না, শুরুই হয়নি। শুরুই হয়নি। আচ্ছা, বেশ। কোন চিকিৎসকের কাছে গিয়েছেন? হ্যাঁ, আমি তো জানো ডাক্তার দুই-তিনটা দেখেছি। তারা কি বলছে, কি সমস্যার কথা বলছেন? তারা কি বলছেন? তারা বলছে যে হবে, একটু টাইম লাগবে, এটা বলছে। এমনি সবকিছু ঠিক আছে, এটা বলছে। আচ্ছা, বেশ। তারপরে আমাকে যে শিলিগুড়ি যে ওই অরুন্ধতী আর কোনো কারোর নাম নেবেন না, কোনো চিকিৎসকের নাম নেবেন না, কোনো সমস্যা পড়লে আপনি সেটা জানাতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমি মেয়েকে দেখাইছি, কিন্তু এখনো মেয়ের এখনো সাকসেস হয়নি। আচ্ছা, বেশ, আপনি শুনুন, ডাক্তারবাবু বলছেন আপনার জন্য, শুনতে থাকুন। দেখুন, যে কোনো জিনিস একটা টাইম থেকে হলে না ভালো লাগে, আর জিনিসটা আপনার একটা স্টেবলও করবে। যে কোনো একটা বয়স হচ্ছে, যদি ওনার বয়সটা 16 বছর হয়ে গেছে, তাহলে মানে এটা টাইম হয় মিনিমাম 12 থেকে 14 বছরের মধ্যে আসা, যদি খুব বেশি হলো 15 বছর। 16 বছর মানে টোটালি আসার চান্স, কিন্তু এইবার আসছে না, তাহলে একটা নিশ্চয়ই কোনো রোগ আছে, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। ডিসমেনোরিয়া হতে পারে, লিউকোরিয়া হতে পারে, তো সেই সমস্যাগুলো জানতে হবে। এটা যদি আপনি লেট দিয়ে চালু হচ্ছে, তাহলে বিভিন্ন রকম দেখবেন ওনার না একটা স্কিনে ডিজিজ চলে আসবে। স্কিন ডিজিজ কি জন্য আসছে, এই কারণের জন্য আসছে। তো এর জন্য আপনি যদি জলপাইগুড়ি দিয়ে ফোন করেছেন, তাহলে খুবই শর্ট, মানে 2 দিনের ভিতরেই আমি আপনাকে শিলিগুড়িতে পেয়ে যাব। যদি আপনার কাছে একটা সোনোগ্রাফি রিপোর্ট পুরনো আছে, ওটাও চলবে। যদিও নেই, আমি বলবো চট করে আপনি কালকেই একটা সোনোগ্রাফি রিপোর্ট করে নিন। কেন কি শিলিগুড়ি চেম্বার আমার হয়তো মাসে একবার আমি যাই, তো যদি আপনার কাছে রিপোর্ট থাকে আমাদের ডায়াগনোসিস করতে খুবই ইজি হয়। তো আপনি একটা রিপোর্ট করে আমি এই শনিবার দিন আমি শিলিগুড়িতে থাকবো, তাহলে আপনি চলে আসুন, নিশ্চয়ই আপনি যা সমস্যা নিয়ে আসবেন সমাধান পেয়ে যাবেন। একদম, যারা দীর্ঘদিন আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন তারা দেখেছেন যে এই ধরনের সমস্যার জন্য প্রচুর মানুষ কিন্তু বলেছেন হোমিওপ্যাথিতে গিয়ে কোনো রকম লাভ হয়নি, সেখানে আয়ুর্বেদ ছাড়া আপনার কাছে কিন্তু কোনো গতি নেই, কোনো উপায় নেই। সে কারণে সকলের জন্য বলছি, হেল্পলাইন নাম্বার নোট করবেন, একটু যোগাযোগ করুন না, একবার দেখুন না এখানে এসে এনবিপি ইউনানি আপনার জন্য কি করতে পারে। ফোন নাম্বার 9831020886, নাম্বারটি কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, 9831020886। তাছাড়া অবশ্যই ফোন করতে পারে 9875336796 এই নাম্বারে। আরেকবার রিপিট করছি, 9875336796 এই নাম্বারে। আমি একটু জেলার কথা দিয়ে আগে শুরু করি, কারণ এই মাসে কিন্তু প্রচুর চেম্বার রয়েছে, অনেকগুলো চেম্বার রয়েছে। বহরমপুর এবং কৃষ্ণনগরে কিন্তু 20 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন। চটপট কিন্তু আপনাদের যারা এখনও নাম লেখাননি, আমি বলবো এখনই যদি নাম না লেখান
হয়তো একদিন পর আমরা বলবো আর বুকিং নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ অলরেডি প্রচুর মানুষ কিন্তু বুকিং করে ফেলেছেন, অ্যাপয়েন্টমেন্ট তারা নিয়ে ফেলেছেন, এবং তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে। আমি আসবো এই প্রসঙ্গে, তবে কে আছেন আগে দেখে নিই। হ্যালো, হ্যালো, কোথা থেকে ফোন করছেন? আমি বুঝতে পারলাম না, সরি, আরেকবার বলুন। আগ্রা থেকে ফোন করছি। আচ্ছা বলুন, কি সমস্যা বলুন। আমি আগ্রা থেকে ফোন করছি। হ্যাঁ, সমস্যাটা বলুন। আমি সুগারে সুগার কত বছর? আমার 60 বছর হয়ে গেল সুগার। আচ্ছা, আর কোনো তো প্রচন্ড ধরে থাকে, আর কোথাও দাঁড়াগুলো জ্বালা করছে। আচ্ছা, তারপর ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমরা সুগার নিয়ে আলোচনা করলাম জাস্ট কিছুক্ষণ আগে, আবারও আপনার জন্য আমরা আলোচনা করব। আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, সুগার নিয়ে একটু আগেই আমি যেটা বললাম, সুগার কোনো ডিজিজ নেই, এটা একটা ম্যানেজমেন্টের রোগ। যদি আপনি ম্যানেজমেন্ট করে থাকেন তাহলে কিন্তু ভালো হয়ে যাবেন। তো তার জন্যে সিলেক্ট অফ মেডিসিন আপনার হাতে আছে, আমি বলতে পারি, কিন্তু আসতে তো আপনাকেই হবে, আপনাকেই একবার চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। এটা আমি গ্যারেন্টি বলতে পারি। যদি আপনি ডায়াবেটিস নিয়ে আমার কাছে আসেন, আমি সেই দিনই আপনাকে হোমিওপ্যাথি মডার্ন মেডিসিন বন্ধ করে আমি আয়ুর্বেদিক মেডিসিন স্টার্ট করে দেব। আপনার সুগার নর্মালেও থাকবে, প্লাস আবার কিছু টাইম পিরিয়ডের পরে ওই আয়ুর্বেদিক মেডিসিনও আর খেতে লাগবে না। একদম, আপনার কাছাকাছি চেম্বারে যোগাযোগ করবেন। আমি জাস্ট বলে দেবো কোথায় কোথায় ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন এ মাসে। তবে তার আগে আরেকজন বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? এই বাঁকুড়া থেকে ফোন করছি। বাঁকুড়া থেকে ফোন করছেন, কি সমস্যা? এই গাঁটগুলা ব্যথা হচ্ছে, যন্ত্রণা। বয়স কত? বয়স 55। 55। কত বছর ধরে যন্ত্রণা? 3-4 মাস। আচ্ছা, কোনো চিকিৎসককে দেখিয়েছেন? আবার যন্ত্রণা হচ্ছে। বেশ, আপনি শুনুন, ডাক্তারবাবু বলছেন। তাহলে দেখুন, আপনার নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট বলে হচ্ছে না। আপনার হয়তো টেম্পোরারি কোনো সলিউশন দিয়ে দিচ্ছে বা কোনো পেন কিলার দিয়ে দিচ্ছে, এই জন্যে কমছে, কিন্তু আবার যখন ওষুধ যাচ্ছে না তাহলে আবার হয়ে যাচ্ছে। তাহলে এর মানেটা কী হলো? আপনার কোনো পার্মানেন্ট সলিউশন হচ্ছে না, টেম্পোরারি ট্রিটমেন্ট হচ্ছে। তো টেম্পোরারি ট্রিটমেন্ট করা একদমই ভালো নেই, কেন কি এইসব রোগের জন্য না আপনাকে পার্মানেন্ট ট্রিটমেন্ট করতে হবে। আর বাঁকুড়া দিয়ে যখন ফোন করলেন, আমি তো এই মাসেই 29 তারিখে যাচ্ছি, আর আমাদের বাঁকুড়ায় অনেকটা বুকিং অলরেডি হয়ে গেছে। তো আমি বলবো যারা বাঁকুড়া আর আসানসোলে পেশেন্ট আছে, একটু চট করে নাম লিখিয়ে নিন, কেন কি ওখানে যদি বুকিং পুরো ফুল হয়ে যাবে, আবার হয়তো 20 দিন পরে ওখানে বুকিংটা পাবেন। তাহলে আপনি চট করে বাঁকুড়া আর আসানসোল পেশেন্টকে বলে রাখছি, আপনি বুকিং করে নিন। আমাদের এই অনুষ্ঠানের না মূল উদ্দেশ্য এটাই, যারা দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পক্ষপাতী নয়, যারা মেডিসিনের সাইড এফেক্ট নিতে পছন্দ করেন না, তাদের জন্য আমাদের এই বার্তা। চটজলদি নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কোনো রকম সাইড এফেক্ট ছাড়া। বলুন, কোথা থেকে ফোন করছেন? হ্যালো, হ্যাঁ বলুন, সমস্যা কি? সমস্যা মানে অর্থ আছে, খুব কষ্ট হয়। অর্শ? কতদিনের অর্শ? 18 17-18 বছরের? অপারেশন হয়েছে নাকি একবারও? কিছু করেননি, কিন্তু সমস্যার সমাধানটাও এখনো পাননি। বেশ, শুনতে থাকুন আপনি। হ্যাঁ, ডাক্তারবাবুর কাছে পৌঁছে যাবেন। আপনি কোথা থেকে ফোন করছেন বললেন? এটা কোন জেলা? হাওড়া। হাওড়া, আচ্ছা, আমি বুঝতে পারিনি ঠিক করে। ঠিক আছে, আপনি শুনুন, ডাক্তারবাবু বলছেন। দেখুন, অর্শ যা সমস্যা আছে না, 3 রকম সমস্যা হয়, একটা ব্লিডিং পাইলস, একটা ফিস্টুলা, একটা ফিশার। আর এই 3টে সমস্যাই জানেন ম্যাক্সিমাম কতদিন ওষুধ খেয়ে ভালো হয়ে যেতে পারেন? মাত্র 16 সপ্তাহ। যদি আপনি 16 সপ্তাহ, 17 বছর, 18 বছর দিয়ে আপনি ট্রিটমেন্ট করছেন, ভালো হচ্ছেন না, আমি তো 18 সপ্তাহ বলছি না, মাত্র 16 সপ্তাহ। আর এটা বললাম আমি ম্যাক্সিমাম টাইম। যদি আমার কথা অনুযায়ী আপনি খাওয়া দাওয়ার মেনটেন করেন, তাহলে মাত্র 8 সপ্তাহ মধ্যে আপনার সমস্যা টোটালি ভালো হয়ে যাবে। এটা আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি। এই যা আপনি এতদিন ধরে কোনো একটা রোগকে পুষিয়ে রাখেন, কেন কি জানেন, আপনার যদি একটা অর্শ হয়েছে আর তার যদি ভালো ট্রিটমেন্ট না পাচ্ছেন, আর উল্টো যদি বাড়িয়ে দেবে, এটা একটা কলোনি ক্যান্সার কাছে
কাছে পৌঁছে যাবে। তো এটা যে আছে আপনারা কোনোদিন চেপে রাখবেন না। 18 বছর এটা কোনো মানে একটা মানে মানুষ বড় হয়ে যাচ্ছে 18 বছরে। হ্যাঁ, আপনারা এত রোদলো মানে এত নিজেকে আপনার ভালোবাসেন না কেন? একটু নিজেকে ভালোবাসুন। কেন কি নিজেকে ভালোবাসলে না এই জিনিসটা আর হতো না, যে 18 বছরের একটা রোদকে আপনি ফেলে রাখছেন। এটা তো খুবই মানে আমাদের বললে যদি বলি একটা চুটকি আঙ্গুলের মতন জিনিসটা, যে অর্শ নিয়ে তো কত লোক এসছে, আবার কত লোক ভালো হয়ে চলে গেছে। তো আমরা এত বড় বড় রোদ নিয়ে আলোচনা করছি, আপনারা অর্শের জন্য এতদিন একটা রোদ ফেলে রাখছেন 18 বছর। এটা নিজেকে ভালোবাসছেন না বলে, নিজেকে একটু ভালোবাসুন। চট করে হাওড়া যদি আসেন আপনি, তাহলে কালকে চেম্বার আছে আমার হাওড়া শিবপুরে, ওখানে করতে পারেন, বা আপনার বাড়ির পাশে যেটা চেম্বার আছে সেটা একটু হেল্পলাইন নম্বরে ফোন করে যোগাযোগ করুন। আমি বলি মাত্র 16 সপ্তাহ যদি আপনি ট্রিটমেন্ট নেবেন, একদম সুস্থ হয়ে বাড়ি চলে যাবেন। একদম। আমি তো বোধহয় মুখে একটা পিম্পলসও বেশি দিন সহ্য করতে পারি না, একটা অস্বস্তি হয়, কারণ সত্যি আমি নিজেকে ভালোবাসি। তো যে মানুষ নিজেকে ভালো না বাসে সে মানুষ পৃথিবীর কাউকে ভালোবাসতে পারে না, এটা খুব বাস্তব কথা। নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে সুস্থ রাখুন, তাহলে আপনি পরিবারের দায়িত্ব নেওয়ার যোগ্য হয়ে উঠবেন। কে আছেন আমাদের সাথে বলুন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে ফোন করছেন বলুন, বয়সটা বলুন, সমস্যাটা বলুন। চুল উঠে যাচ্ছে, কত বছর ধরে চুল উঠছে? কোনো শারীরিক সমস্যা আছে, পেটের সমস্যা বা কোনো সমস্যা আছে? আচ্ছা শুনুন, আমি কথাগুলো বলছি, আপনি একটু টিভির কাছে চলে যান, টিভির সামনে চলে যান, আপনাকে আমি বলছি। দেখুন, চুল উঠে 3টে কারণের জন্য মাত্র। যদি এই 3টে কারণ আপনার ভালো হয়, তাহলে আর চুল জীবনে উঠবে না। এই কথা শুনে অনেকজন হয়তো হাসি পেয়েছেন মুখে, তো আমি বলছি। প্রথম হচ্ছে, যদি আপনার লিভার ফাংশনটা ভালো মতন কাজ না করে। যদি আপনার লিভার ফাংশনটা ভালো মতন কাজ করবে না, আপনার চুল কনস্ট্যান্টলি আপনার উঠে যাবে। সেকেন্ড হচ্ছে, আপনার যদি থাইরয়েডটা কম বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু চুল উঠবে। থার্ড হচ্ছে, যদি আপনার কোনো স্কিনের সমস্যা থাকে, তাহলেও কিন্তু চুল উঠবে। তো এই 3টে সমস্যা যদি আপনি সমাধান করে নেবেন, কেন কি দেখুন, আমরা আগেও বলেছি, আমরা কোনো সিমটমসে ট্রিটমেন্ট করি না। এই চুল উঠে যাচ্ছে তার জন্য একটা তেল, একটা শ্যাম্পু দিয়ে দিলাম, হয়তো চুল ওঠা কম হয়ে গেল, কিন্তু এটা কি সলিউশন হলো? না, এটা হয়তো টেম্পোরারি জন্যে, মানে যতদিন উনি তেল ব্যবহার, শ্যাম্পু ব্যবহার করছে, যতদিন ওনার একটু স্যুট করছে ততদিন ভালো। আবার 2 মাস 4 মাস পরে দেখছেন আবার ওই তেল শ্যাম্পু আর কোনো কাজ দিচ্ছে না, আবার চুল উঠছে। তো এই যে 3টে কারণ, একটা স্কিনে, একটা লিভার ফাংশন, আবার একটা থাইরয়েড, এই 3টে আপনি টেস্ট করুন। আর এই 3টে কারণের জন্যই চুল উঠে, অন্য কোনো কারণ হয় না। তো এই 3টে কারণ যদি ঠিক হয়, তাহলে কিন্তু চুল উঠবে না। আবার যদি বলেন, তাহলে আবার কিছু কিছু জিনিস আছে, সেটা কিন্তু আপনার উপরে, যেরকম স্টেরয়েড জাতীয় ওষুধ, যদি আপনার কনস্ট্যান্টলি কোনো স্টেরয়েড জাতীয় মাথা ব্যথা ওষুধ, পেনকিলার ওষুধ খান, তার জন্যও চুল ওঠে। কিন্তু বেসিক যা কারণ হলো, সেই হলো এই 3টে কারণ। এই 3টে কারণ যদি আপনার ভালো রাখতে পারেন, জীবনে চুল উঠবে না। অনেকের আমাদের একটা ভুল ধারণা ছিল, যেটা কিন্তু আমারও ছিল, যে পেটের সমস্যা হলে নাকি চুল উঠে যায়। এটা তো আছেই, বললাম না, লিভার তো আছেই, কিন্তু আরো আছে, মানে গ্যাস অম্বলের সমস্যাটা খুব বেশি চুল ওঠার কারণ নয়, যার থেকে বেশি লিভারের সমস্যাটা একটা বেশি কারণ হচ্ছে। যেরকম দেখুন, আমাদের চুল যেটা স্ক্যাল্প তো আমাদের স্কিনের উপরেই তো চুল হচ্ছে। যদি আমার স্কিন ভালো না থাকে, তাহলে চুলটা কি করে ভালো হবে? তো এটা স্কিন ডিজিজ দিয়েও একটা চুল উঠবে। তো এই হেয়ার ফলিং এর সমস্যা নিয়ে আমরা কিন্তু প্রচুর ফোন পাই। তো চুল নিয়ে চুলচেরা বিশ্লেষণে আপনারা যাবেন না, ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। তার জন্য অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আর যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বলছিলাম, মানে বলার চেষ্টা করছিলাম, বহরমপুর এবং কৃষ্ণনগর সামনের 20 তারিখে কিন্তু চেম্বার রয়েছে। যারা অলরেডি নাম লিখিয়েছেন তারা কিন্তু ফোন করবেন, টাইমটা সঠিকভাবে জেনে নেবেন, তারপর কিন্তু চেম্বারে উপস্থিত হয়ে যাবেন নিয়ম করে। শিলিগুড়িতে 21 তারিখ, এ মাসের 21 তারিখে চেম্বার রয়েছে। নর্থ বেঙ্গলের বন্ধুরা যোগাযোগ করতেই পারেন অবশ্যই। মালদাতে 22 তারিখে চেম্বার রয়েছে। বর্ধমানের দিকের বন্ধুরা 28 তারিখে চেম্বার পেয়ে যাবেন। দুর্গাপুরে 28 তারিখে চেম্বার রয়েছে। মেচেদাতে 24 তারিখে কিন্তু চেম্বার রয়েছে। খুব তাড়াতাড়ি মিদনাপুরের বন্ধুরা যোগাযোগ করুন।
মেচেদা এবং হেরিয়া এই দু জায়গাতেই কিন্তু 24 তারিখে চেম্বার পেয়ে যাচ্ছেন। বাঁকুড়া, আসানসোল এবং খড়গপুর, বাঁকুড়া, আসানসোল এবং খড়গপুর 29 তারিখে চেম্বার রয়েছে। তবে কখন আপনি পাচ্ছেন, কোথায় পাচ্ছেন, এসব জানার জন্য কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে আপনাকে ফোন করতে হচ্ছে। কে আছেন বলুন? নমস্কার। আমি দুর্গাপুর থেকে বলছি। বয়স কত? আমার বয়স 50 বছর। কি সমস্যা দাদা? আমার পেটের সমস্যা, 3 বছর থেকে পেটে গ্যাস হচ্ছে আর ফুড়ি হচ্ছে চারিদিকে। আচ্ছা, 50 বছর। ঠিক আছে। তো দেখুন, আপনার মোটামুটি যেটা পেট বা লিভারের জন্য সমস্যা বলতে পারি, তো এই যে পেটে আর লিভারের সমস্যা আছে, এটা এতদিন ধরে ট্রিটমেন্ট করা মানে নেই যা 3 বছর 4 বছর এইসব ট্রিটমেন্ট হয় না। যদি আপনার গ্রেড 3 ফ্যাটি লিভার আছে তাহলেও কিন্তু নিশ্চিন্ত একটা টাইম আছে। যদি আপনি 20 সপ্তাহ নিয়ম অনুযায়ী খাওয়া দাওয়া মেনটেন করে যদি আপনি মেডিসিন খাবেন, আপনার গ্রেড 3 ফ্যাটি লিভার যদি ভালো হয়ে যাবে, তাহলে আপনার ইনডাইজেশন, গ্যাস, অ্যাসিডিটি এইসব কি কোনো সমস্যা আছে? যদি আপনার লিভার ভালো হয়ে যাবে তাহলে নিশ্চয়ই আপনার অ্যাসিডিটি, গ্যাস, নোজিয়াস, ভমিটিং এই সব কিছুই ভালো হতে পারে। কথা হলো কি, আপনাকে ভালো জায়গা আসতে হবে, ভালো মতন খাওয়া দাওয়ার মেনটেন করতে হবে, সিলেক্টিভ অফ মেডিসিন করতে হবে, আপনাকে সিলেকশন করতে হবে যে কোন মেডিসিন খেয়ে আমার ভালো হবে। টেম্পারারি ট্রিটমেন্ট তো অনেক আছে। আজকে যদি আপনি একটা কেমিস্ট কাছেও যাবেন, সেটাও যদি বলবেন আমার গ্যাস হয়েছে, সেও আপনাকে একটা ওষুধ দেবে, সেও কাজ হবে, কিন্তু সেটা তো সলিউশন হবে না। সলিউশনের জন্য একটা ভালো ডাক্তারের কাছে আসতে হবে, ভালো রিপোর্ট করতে হবে। আজকে এনবিপি এত কেন মানে যারা অ্যাওয়ার্ডের জন্য নমিনেট হচ্ছে কেন? যা আমরা না রিপোর্ট বেস ট্রিটমেন্ট করি, যা আপনার রিপোর্ট করে দেখিয়ে দিই যে আপনার এই সমস্যাটা ছিল, বা প্রিভিয়াস রিপোর্টে দেখে নিই যে এই সমস্যাটা আছে, আর তারপরে ট্রিটমেন্ট হওয়ার পরে আর একটা রিপোর্ট করাই যে আপনার এই সমস্যাটা কিন্তু আজকে আর সমস্যাটা নেই। যেরকম যদি আজকেই একটা পেশেন্ট ছিল 39, ওনার ছিল 16 পয়েন্ট, মানে সবই ডাক্তার বলে দিয়েছিল যে ওনাকে আপনাকে ডায়ালিসিস করতে হবে। ওই পেশেন্ট আজকে রিপোর্ট করে হচ্ছে 10.9, তো 6 পয়েন্ট কমে গেছে। এই জন্যে আমরা রিপোর্ট করেছি, উনিও বিশ্বাস পেয়েছেন যে না আমি এই ট্রিটমেন্ট করে আজকে এতটা সুস্থ হচ্ছে। এই জন্যে আজকে এনবিপি এত নাম করা হয়ে গেছে। আর আমরা কেন রিপোর্ট বেসড আবার টাইম বাউন্ড নিয়ে চিকিৎসা করি, এই জন্যে আজকে এনবিপি এত নাম করা, আর রাজ্য সবাই চাইছে এনবিপিতে। অবশ্যই। এবং পাশাপাশি একটু কলকাতার কথা আরেকবার জানি রাখি, কলকাতার মেদিনীপুরে যে চেম্বার রয়েছে, ল্যান্সডাউন, কালীঘাটে কিন্তু চেম্বার পেয়ে যাবেন, হাতিবাগানে কিন্তু চেম্বার রয়েছে। যারা হাওড়ার দিক থেকে অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলবো শিবপুরে চেম্বার রয়েছে, বালচিগুড়ি বাজার, দাসনগরে চেম্বার রয়েছে, বেলুড়ে কিন্তু চেম্বার রয়েছে। হেড অফিস মধ্যমগ্রাম, এটা নিয়ে আর কোনো কথা বলার নেই। মধ্যমগ্রাম আমরা প্রত্যেকেই চিনি, যাদের মধ্যমগ্রাম পৌঁছে যাওয়ার সুবিধা তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। সব থেকে গুরুত্বপূর্ণ ফোন নাম্বার দুটি, ফোন নাম্বার টিভি স্ক্রিন থেকে নোট করতে কিন্তু বিন্দু মাত্র আপনারা কিন্তু ভুলবেন না। ডাক্তারবাবু, সোরাইসিস নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সোরাইসিস থেকে কেন সেটা সোরাইটিক আর্থারাইটিস, এরকম একটা আর্থারাইটিস পৌঁছে যায়, এটা জানার একটু ইচ্ছা আছে। দেখুন, সোরাইসিস আমি যা একটু আগে বললাম না, সোরাইসিস হলে স্কিন পুরো ড্রাই হয়ে যায়। আর সোরাইসিস নিয়ে ভিতরে মানে আস্তে আস্তে না, যেরকম কি বলবো, কাঠে যেরকম পোকা লেগে যায়, তো ভিতরে আমাদের সবগুলো নষ্ট হয়ে যায়, সেই রকম একটা সোরাইসিস রোগ। যদি আপনার স্কিনে হয়েছে, সে আস্তে আস্তে না হাড়ের মধ্যে চলে যায়। যখনই হাড়ের মধ্যে চলে যায় তাহলে ওটা একটা নাম হয়ে যায় সোরাইটিক আর্থারাইটিস। এইবার মানে ওনার বাত ধরে নিয়েছে, সোরাইসিস নিয়ে যেটা বাত, আমি একটু আগেও বলেছিলাম, আগে প্রোগ্রামেও বলেছিলাম যে বাত 80 রকম হয়। এই যে অস্টিওআর্থ্রাইটিস, রুমাটয়েড আর্থ্রাইটিস, এটা তো রয়েছে, এই পাশাপাশি আবার সোরাইটিক আর্থ্রাইটিস ভয়ঙ্কর। বলুন কে আছেন বলুন। নমস্কার। আমি মেদিনীপুর থেকে বলছি ম্যাডাম। হ্যাঁ, বয়সটা একটু বলবেন। আমার মায়ের জন্য বলছিল, মায়ের বয়স হচ্ছে 43 বছর বয়স। কি সমস্যা? ওই নাক দিয়ে সর্দি বয়স হবে আর হাঁচি। এটা কত বছরের সমস্যা? ওই 2-3 বছর হচ্ছে। অনেক দিনই হয়ে গেছে। আপনার এই ছোট কোনো সমস্যা হয়েছে কিন্তু অনেক দিনই হয়েছে। আর এর জন্য আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। কেন কি অ্যান্টিবায়োটিক খাওয়ালে কি হয় সেটা আপনাকে বলছি আগে। অ্যান্টিবায়োটিক খেলে কি হয় জানেন, আপনাকে ব্যাকটেরিয়া নষ্ট করে দেয়, এটাই তো, যা ব্যাকটেরিয়া নষ্ট করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক খাই। কিন্তু আমাদের বডির মধ্যে দুরকম ব্যাকটেরিয়া আছে, একটা গুড একটা ব্যাড। অ্যান্টিবায়োটিক যেটা আছে ব্যাড ব্যাকটেরিয়া নষ্ট করে, কিন্তু তার সাথে সাথে গুড ব্যাকটেরিয়া নষ্ট করে দেয়। কেন কি ও জানে যে আমার বডির মধ্যে কোনটা ব্যাড কোনটা গুড সবই নষ্ট করে দেয়। তাহলে কি হলো,
কিছুদিন খেয়ে আমাদের নাক থেকে সর্দি ফলদি বন্ধ হয়ে যায়, কিন্তু আবার সর্দি দিয়ে জমে যায়, কেন? আমাদের ব্যাড ব্যাকটেরিয়াও নষ্ট হয়ে যায়। তো এটা কোনোদিনই চিকিৎসা করবেন না। এর জন্য কি করতে হবে? আপনাকে ইমিউনিটি লেভেলটা হাই করতে হবে। এই কিছুদেরই আগে আমি বললাম, যার ইমিউনিটি লেভেল লো আছে তারা 10টা কারি পাতা, 10টা আপনার তুলসী পাতা আর সামান্য একটু কাঁচা হলুদ, এটা আপনারা চিবিয়ে খাবেন, চিবিয়ে সকালে খালি পেটে খান, তাহলে দেখবেন এই খেলে আপনার অনেকটা ইমিউনিটি লেভেলটা বেড়ে যাবে। কিন্তু যাই তো সমস্যা 2 বছর 3 বছর ফেলে রেখেছেন, তাহলে অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। এর জন্য বেশি কিছু না, 1 মাস যদি আপনি ভালো মতন ট্রিটমেন্ট নেন একদম ভালো হয়ে যাবে। পরের বন্ধু সমস্যা শুনবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ ম্যাম, উত্তর চব্বিশ পরগনা বনগাঁ থেকে বলছি। বনগাঁ থেকে বলছেন, একটু বয়সটা শুনবো। হ্যাঁ 35 বছর, আমার বাড়ির লোকের জন্য বলছি। আচ্ছা, কি সমস্যা? হ্যাঁ নমস্কার, উত্তর চব্বিশ পরগনা বনগাঁ থেকে বলছি। আপনি টিভির ভলিউম 0 করুন, নালে সব কথা দুবার করে বলবেন। টিভির ভলিউম 0 করুন, এবার সমস্যাটা বলুন। বাড়ির লোকের চুলকানি হয়েছে, বুঝলেন, খুব চুল কাটছে। আচ্ছা, কোন ডাক্তারবাবু দেখিয়েছেন? ডাক্তারবাবুকে বললেন তো মুখে বলে ওষুধ নিয়ে আসছি। আচ্ছা, শুধু বলে মুখে ওষুধ দিয়ে? হ্যাঁ চুল কাটছে খুব। তো দেখুন, এটা কোনো সলিউশন হলো না। আমি একটু আগেই বললাম না, নিজেকে ভালোবাসুন। নিজেকে যদি ভালোবাসতেন তাহলে এই কাজ কোনোদিনই করতেন না। আপনার একটা সমস্যা হয়েছে, যদি আজকে আমাকে ওভার ফোনেও বলবেন, আমি হয়তো ট্রিটমেন্টের পাশাপাশি যেতে পারি, কিন্তু হয়তো সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবো না। কেন আমরা এই এত দূরে শিলিগুড়ি, মালদায়, কৃষ্ণনগর, বেহরমপুর চেম্বার করি? তাহলে তো আমি এখানে বসে ফোনে বলে দিতাম যে ঠিক আছে আপনি এই জিনিসটা করুন, ভালো হয়ে যাবেন। এটা কোনো ট্রিটমেন্ট হলো না। আমি পেশেন্টকে যদি ফেস টু ফেস না দেখি, কি ডিজিজ হয়েছে যদি ওর সম্বন্ধে না জানি, আপনার ফ্যামিলি হিস্ট্রি কী আছে, আপনার কি সমস্যা কোন দিকে আসছে, এটা জানার জন্যই তো আমি এত দূরে যাচ্ছি বা আপনাকে চেম্বারে ডাকছি। তা আপনাকে চেম্বারে আসতে হবে। আর এই যা কথা বলে আপনি ওষুধ নিয়ে এটা একদম ভুল। আর আমি একটু আগেই বললাম, যেটা সোরাইসিস, যেটা খুবই ভয়ানক রোগ, সেটা কিন্তু স্টার্টিং এই যে ইচিন, আপনার রেডনেস, আপনার কোনো ফাঙ্গাল, এইসব দিয়ে স্টার্টিং হয় আপনার সোরাইসিস। তো এই সমস্যাটা এত দূরে না পৌঁছিয়ে আগেই যোগাযোগ করুন, অবশ্যই এটা আপনি ফল পেয়ে যাবেন। আর স্কিন ডিজিজে তো না দেখে কিছু করাই উচিত না, একদম চোখে দেখে চিকিৎসককে ট্রিটমেন্ট শুরু করতে হবে। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছেন, একটু বয়সটা বলবেন? বয়সটা বলবেন? তার বয়স কত? 36 বছর। কি সমস্যা তার? সমস্যা হয়তো 2 বছর আগে থেকে যখনই খাবে, খাওয়ার পর বমি করে ফেলে, কিছু খেতে পারে না। হ্যাঁ, তো আমি বলতাম যে ডাক্তার দেখিয়ে না, এমনি ডাক্তার দেখিয়ে কিন্তু সোনোগ্রাফি করতে গেলে কিন্তু সব নর্মাল আছে। হ্যাঁ, কিন্তু বমি বন্ধ হয় না। যে এখন গত 4 দিন ডাক্তার দেখিয়েছে, যে ডাক্তার আমাকে এন্ডোস্কোপি করেছে, করে বলতে পেটের মধ্যে অনেকগুলো ঘা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, অনেকগুলো ঘা হয়েছে, দিয়ে 1 সপ্তাহের ওষুধ দিয়েছে। এখন ওষুধ খাচ্ছে। হ্যাঁ, আপনারা চাইছেন আয়ুর্বেদ চিকিৎসা, তাই তো? বা আয়ুর্বেদ চিকিৎসায় এর কোনো সুরাহা আছে নাকি? হ্যাঁ আছে। ওকে, আপনি শুনুন, ডাক্তারবাবু বলছেন। দেখুন, পৃথিবীতে এমনি কোনো রোগ নেই, যদি রোগ সৃষ্টি হয়েছে তাহলে নিশ্চয়ই ওর সলিউশনও সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তো এমনি কোনো রোগ নেই যেটা ভালো হবে না। আর আপনার যা রোগ অবশ্যই ভালো হয়ে যাবে, আপনি নিশ্চিন্ত হয়ে আসতে পারেন। আর কেন কি আপনার হাতে খুব কম টাইম, কেন কি পরশু দিন আমার বেহরমপুরে চেম্বার আছে, মুর্শিদাবাদে অলরেডি অনেকটা স্লট ওখানে বুক হয়ে গেছে। তো আপনারা একদম লেট না করে হয়তো এখনই ফোন করে একটা বেহরমপুরে চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, কেন কি ওখানে খুব শর্ট টাইম পিরিয়ডে আমি ওখানে বসি, মাত্র 2 থেকে 3 ঘন্টা আমি ওখানে থাকবো। যদি ওর মধ্যে আপনি আসতে পারেন তাহলে আমি দেখে নিতে পারি। সেটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসে আমি একদম দেখতে পারবো না, কেন কি আবার সেই দিনই আমার কৃষ্ণনগরে চেম্বার আছে। তো চেষ্টা করে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আসুন অবশ্যই, কিন্তু সমস্ত প্রিভিয়াস সমস্ত রিপোর্টগুলো নিয়ে আসতে হবে আপনাকে। অবশ্যই, কারণ অনেক বন্ধুরা একটা অভিযোগ করে, ডাক্তারবাবু ফোন তো করেছিলাম, কই আমি তো অ্যাপয়েন্টমেন্ট পেলাম না, কি করে
পাবেন বলুন? বারবার আমরা এই লাইভ ফোন অনুষ্ঠানে অ্যানাউন্স করি বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা কিন্তু জানান দিই যে আপনাদের আগাম কিন্তু বুকিংটা করতে হবে, কারণ প্রচুর মানুষ ডাক্তারবাবু কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আর জেলায় যেহেতু আপনারা মাসে একবার বা ম্যাক্সিমাম দুবার পাবেন ডাক্তারবাবুদের, সেজন্য আপনারা ডেটটা জানতে পারলেই নামটা কিন্তু লেখাতে হবে। আমি আরেকবার জানিয়ে রাখবো জেলায় কোথায় কবে আপনারা পেয়ে যাচ্ছেন ডাক্তারবাবুকে। তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি খড়গপুর বলছিলাম। আচ্ছা, বয়স কত? আমার 20। আচ্ছা, বলো কি সমস্যা? বলছি আমার গলায় একটা ইনফেকশন আছে, ওই জন্য ডাক্তারবাবুর কাছ থেকে কিছু পরামর্শ চাইছিলাম। পরামর্শ? আচ্ছা বলো, কি অসুবিধা হচ্ছে বলো। ওই বেশি কথা বলতে গলায় প্রবলেম হচ্ছে, মানে কথা বলতে পারছি না, গলাটা ব্যথা করছে। কোনো টনসিলের সমস্যা আছে কি আপনার? হ্যাঁ বলুন। কি কোনো টনসিলাইটিস সমস্যা আছে কি আপনার? না না, ওরকম কিছু না। ঠিক আছে, আপনার দেখুন থ্রোট ইনফেকশন হয়েছে। থ্রোট ইনফেকশন অনেক কিছু কারণের জন্য হয়। হয়তো আমাদের লাইফস্টাইলের কিছু খাওয়া দাওয়ার অনিয়মিত করলে হয়, বা খুব বেশি ঠান্ডা, খুব বেশি গরম, বা ঠান্ডাও পরে গরম খেতে নেই, এইসবগুলো মানে যেটা আমাদের লাইফস্টাইল নিয়ে এটা অনেকগুলো ব্যাপার আছে, তার জন্য হয়। এর সাথে সাথে ইমিউনিটি লেভেল এটা অনেকগুলোই কাজ করে। তো ইমিউনিটি লেভেলের জন্য যা আমি বললাম, কারি পাতা, তুলসী পাতা, কাঁচা হলুদ, এটা তো আপনি স্টার্ট করেই দিন। আর একটা চট করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন, কেন কি বয়সটা খুবই কম। থ্রোট ইনফেকশন চট করে যায় না, অনেক দিন সময় লেগে যায়, কিন্তু আয়ুর্বেদিকের মধ্যে এটা বেশি দিন সময় লাগবে না। 4টে সপ্তাহ যদি আপনি নিয়ম অনুযায়ী চলেন, একদম টোটালি এটা ভালো হয়ে যাবে। একদম। আর চট করে বলে রাখবো, ভালো হওয়ার জন্য কোথায় যোগাযোগ করতে হবে। বহরমপুর এবং কৃষ্ণনগরে কিন্তু 20 তারিখে পাচ্ছেন, অলরেডি প্রচুর বুকিং হয়ে গেছে, একদম সত্যি কথা। আর মাত্র কয়েকজনের হয়তো নেওয়া সম্ভব, এটা যারা ফোন ধরছেন তারাই কিন্তু জানান দিতে পারবেন। তাই বলবো বহরমপুর এবং কৃষ্ণনগরে যারা অলরেডি নাম লিখিয়েছেন তারা তো একবার কনফার্ম হবেন, আর যারা এখনো নাম লেখাননি তারা চট করে এখনই ফোন করুন এবং নিজের নামটা লেখানোর চেষ্টাটা করুন। কে আছেন বলুন? নমস্কার। আমি নদিয়া থেকে, ফটাপুর থেকে আমি বলছি। আচ্ছা, আমার নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, পেটে যন্ত্রণা করে, চিনচিন করে, গলা পড়া করে। আচ্ছা আচ্ছা, আপনার কোনো পুরনো ডাক্তার যখন দেখাচ্ছেন তাহলে নিশ্চয়ই রিপোর্ট করা আছে, ঠিক আছে? তো ওইগুলো রিপোর্ট নিয়ে আপনি একটা, নদিয়া যখন আপনার বাড়ি আছে কৃষ্ণনগরের চেম্বার, এনি একটু আগে বললেন, আমিও বললাম যে আপনার হাতে খুব কম টাইম, একটু তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। কেন কি অ্যাপয়েন্টমেন্ট যদি ফুল হয়ে যায় তাহলে হয়তো আবার 15 দিন পরে, তো এই যা কষ্ট, এই যা জ্বালা, আপনারা কি 15 দিন আরও চেপে রাখবেন? তাহলে যদি আপনি না চেপে রাখতে চান, চট করে আমার কাছে আসুন। আমার কাছে সবই সলিউশন আছে, উইথ আপনাকে ফুড ডায়েট মেনটেন করে চার্ট করে দেব। সেইভাবে যদি খাওয়া দাওয়ার মেনটেন করে, এটাও আপনার লং লাইফ ওষুধ খেতে হবে না। যাই হোক, এটা অনেকজনই বলে যে এটা তো আয়ুর্বেদিক, তাহলে এটা আমি সারা জীবন খেয়ে যাব। তো এটা তো ডাল ভাত নেই যে আপনি সারা জীবন খেয়ে যাবেন, এটাও একটা মেডিসিনই আছে। তো এই জন্যে একটা টাইম ডিসাইড আছে, টাইম ডিসাইডের মধ্যে আপনার মেডিসিন পুরো ভালো হয়ে যাবে। এটা না যে এটা সাইড এফেক্ট হচ্ছে না, তুই সারা জীবন খেয়ে যাব। কেন আমার কাছে এসছেন কেন? আমি চাই পেশেন্ট সুস্থ হোক। তো আমি অনেকজনকেই বলে দিই, যা যদি আপনি এই আমার কথাগুলো না শুনেন তাহলে আমার কাছে ট্রিটমেন্ট করবেন না। কেন? আমার কথা হলো শুনতে হবে, যাগুলো আমি বলবো সেই হিসাবে চলুন। কেন আমি চাই যা পেশেন্ট একটা ভালো হয়ে গিয়ে বাড়ি চলে যাবে, ও আর আমার কাছে যদি আমি 16 সপ্তাহ টাইম নিয়েছে, 16 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। ভালো কী করে হবে? আমি চেষ্টা করব, কিন্তু সব কিছু করতে হবে আপনাকে। আমি মেডিসিন দিতে পারবো, কিন্তু বাড়ি এসে তো খাওয়াতে পারবো না। এটা আপনাকে খেতে হবে, টাইম টু টাইম খেতে হবে। প্রিকশন কীভাবে নিতে হবে সেটা আপনাকে মেনটেন করতে হবে। তো মেনটেনেন্স জিনিসটা আপনার উপরে, কীভাবে মেনটেন করতে হবে সেটা আমি বলে দিতে পারি। তো ওই জিনিসটা যদি মাথায় রাখেন তাহলে কিন্তু একটা টাইম বাউন্ডের মধ্যে আপনার ট্রিটমেন্ট টোটালি কমপ্লিট হয়ে যাবে। একদম। জেলা থেকে যেহেতু প্রচুর ফোন আমরা লাইভ অনুষ্ঠানে পাই, একটা দায়িত্ব আমাদের কাজ করে যে আপনাদের বারবার জানান দেওয়া। যেমন বহরমপুর এবং কৃষ্ণনগরে 20 তারিখে চেম্বার রয়েছে। শিলিগুড়িতে কিন্তু, অর্থাৎ নর্থ বেঙ্গলের থেকে আমরা প্রচুর ফোন তো পাই, নর্থ বেঙ্গলের ডাক্তারবাবু আপনি 21 তারিখে থাকছেন, ঠিক তার পরের দিন। তার জন্য কিন্তু আপনাকে চট করে এখনই নাম লেখাতে হবে, কারণ নর্থ বেঙ্গলেও কিন্তু চাপ ভীষণ থাকে। এখন যদি আপনি নাম না লেখান, আবার 15-20 দিন আপনাকে ওয়েট করতে হবে। মালদায় 22 তারিখে পাচ্ছেন, বর্ধমান এবং দুর্গাপুরে
খড়গপুরে 28শে আগস্ট এ মাসের 28 তারিখে কিন্তু ডাক্তারবাবু থাকছেন। মিদনাপুরের বন্ধুদের জন্য বলবো মেছেদা এবং হেরিয়াতে কিন্তু 24 তারিখ এ মাসের 24 তারিখে আপনারা পেয়ে যাবেন ডাক্তারবাবুকে। আর বাঁকুড়া, আসানসোল আর খড়গপুরে 29 তারিখে কিন্তু অবশ্যই পাবেন। পাশাপাশি রয়েছেন আপনি, কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, কোথা থেকে ফোন করছেন? আমি কেষ্টপুর থেকে ফোন করছি। কেষ্টপুর থেকে, আচ্ছা, বয়স কত? 55। সমস্যা বলুন। আমি আমার মেয়ের বিয়ের সময় আমি কালার করেছিলাম মাথায়। হ্যাঁ, আচ্ছা। তো কালার করার পরে আমি ফুলে গিয়েছিলাম। হ্যাঁ, ফুলে যাওয়ার পরে আমি ডাইরেক্ট মেডিসিন দিয়ে আমাকে ডাক্তারটা করিয়েছেন। হ্যাঁ, ডাক্তার দেখ আমি ভাইরাস কি দেখুন, তো উনি আমাকে ওষুধ দিয়েছিলেন, দিয়ে আমি একটু কমে গিয়েছিলাম। তারপর থেকে আমার গায়ে অ্যালার্জি, মানে চুলকানি হচ্ছে এত, মানে আমার এরকম ছিল না, মাঝে মাঝে আমার অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে, ভীষণ চুরি করছে, আর চুল আমার পড়ে যাচ্ছে, চুল আমার পড়ে যাচ্ছে। মারাত্মক সাইড এফেক্ট হয়ে গেছে হেয়ার কালার থেকে আপনার। ওকে দিদিভাই, আপনি শুনতে থাকুন, ডাক্তারবাবু বলছেন আপনাকে কি করতে হবে। দেখুন, যখন আপনি হেয়ার কালার করলেন মানে একটা কেমিক্যাল জাতীয় জিনিস ইউজ করলেন, আর আমি তো বারবার বলি অ্যাস্ট্রয়েড বলুন বা কেমিক্যাল বলুন, এর একটা সাইড এফেক্ট হবেই। আর কিছু প্রোগ্রাম স্টার্টে আগে আমি বলেছিলাম একজন পেশেন্ট যখন ফোন করলেন যে আমার হেয়ার ফল হয়, হেয়ার ফল স্কিন সমস্যার জন্য হয়, এই আপনারা পরিমাণ পেয়ে গেলেন যে স্কিন সমস্যা হলে হেয়ার ফল হবেই। তো এই যা সমস্যাগুলো, এর জন্য একটা আপনাকে ব্লাড টেস্ট করতে হয়, যেটা হচ্ছে IgE। এটা আপনি দেখতে পারবেন যে আপনার ব্লাডের মধ্যে কতটা হাই ইমিউনোগ্লোবিন আছে। যদি আপনার ইমিউনোগ্লোবিন হাই আছে, ওর ট্রিটমেন্ট করুন। কোনো চুলকনি ওষুধ, এইসব ওষুধ খেয়ে হয়তো টেম্পারারি, হয়তো 4 ঘন্টা 6 ঘন্টার জন্য রিলিফ পেতে পারেন, কিন্তু এটা সমস্যার কোনোদিনই সমাধান হবে না। আর আপনার কেমিক্যাল ইউজ করবেন না, মানে আপনার কেমিক্যাল যখনই শ্যুট হচ্ছে না, কেমিক্যাল একদম ইউজ করবেন না। আর তো হেয়ার কালার ইউজ করা যাবে না, কিন্তু আগে যেটা সমস্যা হয়ে গেছে তার জন্য ইমিউনোগ্লোবিন টেস্ট করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন, অবশ্যই এটা সমাধান আপনি পেয়ে যাবেন। কেষ্টপুর থেকে আপনি অনায়াসে মধ্যমগ্রাম বা হাতিবাগান যে কোনো একটা জায়গায় যোগাযোগ কিন্তু করতেই পারেন। তার জন্য অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বার আপনার মোবাইলে সেভ করতে হবে। সকলের জন্য আরেকবার বলবো 9831020886। তাছাড়া আরেকটি নাম্বার রয়েছে 9875336796। আমরা সব থেকে বেশি যে ফোনটা পাই সেটা হচ্ছে আর্থারাইটিস, অর্থাৎ হাড়ের যন্ত্রণা। এবং ডাক্তারবাবু আপনি বলেছেন 80 রকমের বাত রয়েছে। আমরা যেমন আজকে সোরাইটিক আর্থারাইটিস নিয়ে কথা বললাম, এরকম তো আরো অনেক ধরনের আর্থারাইটিস, অনেক রকম আর্থারাইটিস আছে। ডায়াবেটিক নিয়ে আমাদের আর্থারাইটিস আছে, স্কিন ডিজিজের জন্য যেরকম সোরাইটিক আর্থারাইটিস আছে, এইরকম অনেক রকম আর্থারাইটিস। যদি আজকে মানে এটা স্টার্ট করে দেবো তাহলে হয়তো 4 মাস লেগে যাবে এটা কমপ্লিট করতে। একদম, আমরা আলোচনার চেষ্টা করব যতদূর সম্ভব হয় নিয়ে আসার প্রত্যেকটা লাইভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তবে এই মুহূর্তে কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, কোথা থেকে ফোন করছেন? আমি বীরভূমের বোলপুর থেকে বলছি। বোলপুর থেকে বলছেন, বলুন বয়সটা বলুন। বয়স 65। 65, সমস্যাটা বলুন। সমস্যাটা আমার ঘাড়ের নিচে পোর্শনটা জ্বালা ভাব থাকে, সকালের দিকে থাকে বেশি, রাতের দিকে থাকে, বা হাতের দিকে মাঝে মাঝে চলে আসে। আচ্ছা, জ্বালা করে। হ্যাঁ, আপনি কি কাজ কি করেন আপনি? আমি আগে শিক্ষকতা করতাম, এখন রিটায়ার লাইফ। আচ্ছা, এখন আর বেশি খবর কাগজ এসবগুলো পড়েন না তো? কি বলছেন? খুব বেশি খবর কাগজ পড়েন না তো? না না না, খবর কাগজ পড়ি। হ্যাঁ, ঠিক আছে। দেখুন, আপনি সমস্যা আপনার সমাধান বলছি, আপনি আগে টিভি স্ক্রিনের সাথে চলে যান। বলছি, দেখুন আপনি বেশিরভাগ আমি বলবো নিচনের ঘাড় ঝুঁকে যেটা কাজ করেন ওইগুলো একটু কাজটা করা বন্ধ করে দিন। যেরকম পেপার পড়া, মোবাইল ইউজ করা, যদি আপনি টিভি বেশি কন্টিনিউয়াসলি দেখেন, এইসবগুলো একটু কমিয়ে দিন। আর কিছু কিছু এক্সারসাইজ আছে, কিছু ব্যায়াম আছে, যোগা আছে, সেটা আপনি যখন চেম্বারে আসেন আপনাকে বলে দিতে পারি। আর একটা জিনিস, কোনো রকম আপনি টক খাওয়া
বন্ধ করে দিন, তাহলে দেখুন সমস্যাটা কিছুটা হল হয়ে যাবে। আর যেটা পার্মানেন্ট সলিউশন সেটা নিশ্চয়ই একবার চেম্বারে আসতে হবে। যদি আমার কোনো রিকোয়ারমেন্ট হয় তাহলে আমি টেস্টগুলো লিখবো, সেই টেস্টগুলো করিয়ে নিন, তাহলে এই জিনিসটা মূল কারণটা জানতে পারবো। কেন কি অনেকগুলো সমস্যা না মূল কারণ হয়। এক একজনে দেখছে আমরা না অ্যাজমা প্রবলেম হয়ে গেছে অল্প বয়সে, কিন্তু তার অ্যাজমা না, তার হয়তো কোনো একটা পিছনে কারণ আছে, তার জন্য ওটা অ্যাজমা হচ্ছে। তাহলে আপনারও যে ঘাড়ের নিচনে জ্বালা করছে তার পিছনে অনেকগুলো কারণ হতে পারে। তো সেটা ফ্যামিলি হিস্ট্রি, আপনার কী কী ওষুধ চলছে, সব কিছু একটা মানে সলিউশন কাছে গেলে আপনাকে একটা মানে করতে হবে, আপনাকে কাউন্সেলিং করতে হবে। যদি আমি কাউন্সেলিং ভালো করতে পারি তাহলেই ট্রিটমেন্ট হবে। তো আপনাকে চেম্বারে আসতে হবে, আসে আপনার কী রিপোর্ট করতে হবে সেটাও আমি বলে দেবো। ওই রিপোর্ট করে আপনি আসুন, একদম ভালো হয়ে যাবেন। বেশ, সঙ্গে থাকুন। এবং তার পাশাপাশি ডাক্তারবাবু আমরা এটাও জানি যে আমরা আর্থারাইটিস নিয়ে আলোচনায় আসবো, কিন্তু এনবিপি ইউনানির একটা অসাধারণ পঞ্চকর্ম সেন্টার রয়েছে। এবং এই পঞ্চকর্ম কেন, মানে মেডিসিনে তো এত ভালো কাজ করছে, আবার পঞ্চকর্মের কি প্রয়োজনীয়তা? না দেখুন, কিছু কিছু রোগ আছে, যদি আপনার বডির মধ্যে না অতিরিক্ত টক্সিনস ঢুকে আছে তাহলে আপনাকে বডি ডিটক্সিফাই করতে হবে। যদি আপনার বডি ডিটক্সিফাই না হয় আপনার ওষুধ কোনো কাজে লাগবে? কোনোদিনই কাজে লাগবে না। কেন? এই কারণ একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আগে যখনই একটা মানুষ জ্বর হতো তাহলে হয়তো ও একটা 200 পাওয়ারে ওষুধ খেত বা 150 পাওয়ারে একটা ওষুধ খেত, ভালো হয়ে যেত। আজকে সেই পেশেন্টই 1000 পাওয়ারে মেডিসিন খাচ্ছে, 2000 পাওয়ারে মেডিসিন খাচ্ছে। কেন? আমাদের বডির মধ্যে টক্সিনসটা এতভাবেই ঢুকে গেছে যে আমাদের এইবার কম পাওয়ার মেডিসিন কাজ করছে না। তো এইবার ধরুন অনেকগুলো পেশেন্ট আছে, তাকে না যদি মেডিসিন অল্প দিতে হয় বা ভালো সঠিক ট্রিটমেন্ট করতে হয় তাহলে ওনার বডিটা ডিটক্সিফাই করতে হবে। আর আজকে আমাদের এনবিপি এত জনে মানে পঞ্চকর্মা করে ভালো করে দিয়েছে, এই জন্যে আজকে মানে এত বড় একটা বিশাল প্রোগ্রাম হচ্ছে, WHO নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে লন্ডনে, সেখানে নমিনেট হয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। তো এই যে আমাদের সাকসেসফুল রিপোর্ট, সাকসেসফুল রিভিউ এত হাই আছে, এর জন্য আজকে আমাদের নমিনেট হয়েছে। এই জন্যে সবাই মানে ভিউয়ার্সকে বলবো, যা ডাক্তার বি শর্মা যিনি আমাদের ডাইরেক্টর, ওনাকে পাচ্ছেন না কেন, এই একটা কারণ আছে যে উনি এখন লন্ডনে একটা আমাদের নমিনেশন যেটা প্রোগ্রাম চলছে, যেটা অ্যাওয়ার্ড প্রোগ্রামিং চলছে, ওখানে উনি নিয়ে খুবই ব্যস্ত আছেন। কেন কি একটা টোটাল এশিয়ার মধ্যে এটা নমিনেট হয়েছে এনবিপিতে। অবশ্যই এরকম প্রচুর দৃষ্টান্ত আমরা কিন্তু এনবিপি সম্পর্কে পাই। মানুষ ভালো আছে এটা সব থেকে বড় বিষয়, কিন্তু মানুষ যখন খুব ভালো থাকে তখন বড় বড় সংস্থা কিন্তু তাদেরকে সম্মানিত করেন, পুরস্কার করেন। সেরকমই একটা পুরস্কার কিন্তু পেতে চলেছে আরও একবার এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। কে আছেন এই মুহূর্তে? নমস্কার। হাওড়া থেকে বলছেন, বলুন সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে আমার হ্যাঁ, কি সমস্যা বললেন? হাঁটু যন্ত্রণা করে। আচ্ছা, আপনার বয়স কত? 56 বছর বয়স। তো আপনার দেখুন, যখন আপনি ট্রিটমেন্ট করেছেন আপনার কাছে নিশ্চয়ই একটা এক্সরে রিপোর্ট তো হবেই। বেশি কিছু রিপোর্ট না থাকলেই এই বেসিক রিপোর্ট একটা এক্সরে, এই এক্সরে নিয়ে আপনি কালকেই একটা শিবপুর চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, হাওড়া দিয়ে যখন ফোন করলেন শিবপুর চেম্বারে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। কেন কি কালকে একটু বুকিংটা আমাদের কম আছে, কেন কি কালকে একটা ফেস্টিভ্যাল আছে, তো ওর জন্য অনেকটা বুকিং একটু খালি আছে। তো যদি আপনি আসতে পারেন কালকে একটা সময় বার করে চলে আসুন, অবশ্যই আপনার যা সমস্যা আছে হল হয়ে যাবে। একদম। আমার মনে হয় যে কোনো ফেস্টিভ্যালও ভালো তখনই লাগে যখন আমি সুস্থ থাকবো, যখন আমি ভালো থাকবো। তাই অবশ্যই যারা নিজেকে ভালোবাসেন, পরিবারকে নিয়ে হই হুল্লোড় করে বাঁচতে ভালোবাসেন, তাদের বলবো সবার আগে শর্ত হচ্ছে নিজেকে সুস্থ রাখুন। তার জন্য এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, চটপট ফোন নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, নাম্বারগুলো মোবাইলে আরেকবার বলবো একটু সেভ করে নিন। যারা পরের দিকে অনুষ্ঠান দেখা শুরু করেছেন 9831020886, তাছাড়া ফোন নাম্বার 9875336796, এই নাম্বারে ফোন করতে হবে। যে কোনো ধরনের সমস্যার সমাধান আমরা আপনাদের কাছে পেয়ে যাচ্ছি ডাক্তারবাবু। তাও আপনি বলছিলেন যে কিছু কিছু আর্থারাইটিসের কথা বলবেন, কি কি ধরনের আর্থারাইটিসের ট্রিটমেন্ট আমরা পাচ্ছি? দেখুন, একটা জিনিস আমি বলবো,
যা আলথারাইটিসে না, সব আলথারাইটিস সমান না, আবার সব আলথারাইটিসের সেম মেডিসিনে না। কেন কি না, আমার কাছে অনেকগুলো পেশেন্ট আছে, যেমন কৃষ্ণনগরে ব্যারামপুরে পেশেন্ট আমি দেখতে যাই, তাহলে কী হয় 15 দিন পরে একটা পেশেন্ট আমরা দেখি, কেন কি 15 দিন পরে ওখানে আমাদের ডেট পড়ে। তো অনেকগুলো পেশেন্ট এইরকম হয় যে ওই পেশেন্ট না 2 দিন ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে, এইবার ও একটা বন্ধুকে বলে দিল যে আমারও তো এইরকমই একটা সমস্যা, তুমিও ওই ওষুধ খাও, কিন্তু ওর বন্ধু ওই ওষুধ কাজ হলো না। কেন? ওর আলথারাইটিসটা আলাদা, ওর হয়তো রুমাটিড আলথারাইটিস ছিল, এর হয়তো অস্টিও আলথারাইটিস ছিল, অন্যজন হয়তো সরাইটিস আলথারাইটিস ছিল। তো এই যে আলথারাইটিসের জন্য বিভিন্ন রকম যখন আলথারাইটিস ভাগ করা আছে, এই রকমের ট্রিটমেন্টও ভাগ করা আছে। যেরকম আপনার সরাইটিস আলথারাইটিস, এর নিয়ে আপনার কোনো অয়েল ম্যাসাজ করা যাবে না, ঠিক আছে? কেন কি আপনার অলরেডি একটা স্কিন ডিজিজ, সেখানে যদি কিন্তু অয়েল দেন বা কোনো আপনার জেল জাতীয় জিনিস দেবেন, তাহলে কিন্তু সোরাইসিসটা বেড়ে যাবে। এটা তো সোরাইসিস নিয়ে আপনার আলথারাইটিস হয়েছে, তাহলে এখানে আপনাকে কী দিতে হবে, কোনো একটা ব্লাড পিউরিফায়ার সেইভাবে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। তো এই জন্যে না, যে কোনো রোগে আলাদা আলাদা ডিভাইড আছে, যখন রোগ ডিভাইড আছে তার জন্য মেডিসিনও ডিভাইড আছে। এর জন্যে আরও একটা হলো ডায়াবেটিস আলথারাইটিস, যেটা আমরা ডায়াবেটিস নিয়ে একটা আলথারাইটিসের মধ্যে চলে আসি। এরকম অনেকগুলো ভাগ আছে, আর সবই ভাগে আলথারাইটিস। আমি বারে বারে বলছি, আলথারাইটিসের ট্রিটমেন্ট আপনার আয়ুর্বেদিকে আছে, নট অনলি অস্টিও আলথারাইটিস বা রোমাটিড আলথারাইটিস। যে কোনো আলথারাইটিস, যে কোনো বাত আপনার আয়ুর্বেদিকে পেয়ে যাবেন। আম বাত হলো, অনেকগুলো বাত আছে, সব বাতই আপনি আয়ুর্বেদিকের চিকিৎসা পেয়ে যাবেন। কেন কি এখানে মেডিসিনও ডিভাইড আছে। আর অন্য ব্যতিক্রম কী আছে, আপনার বাত হয়েছে, এই চট করে একটা পেনকিলার, কী বাত হয়, সব বাতে এই একটাই ওষুধ, তো সব বাতে একটা ওষুধ হয় না। কেন? যদি বাত ডিভাইড হয়ে আছে, তাহলে আপনার ওষুধও ডিভাইড হয়ে আছে, যে এই বাতে এই ওষুধ, ওই বাতে সেই ওষুধ। তো এই জন্যে আপনাকে ভালো ডিসিশন আপনাকে নিতে হবে, যে আমার কোন বাত হয়েছে, আবার আমি কোন কাছে গেলে আমি ভালো হব। তো যদি আপনাকে এই ডাক্তার আপনাকে স্পেসিফাই করে দেয় না যে আপনার এই বাত হয়েছে আর আপনি এইভাবে চলুন, তাহলেই কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন। ডাক্তারবাবু, আরও একটা আমাদের অভিযোগ থাকে যে অন্য কোনো প্যাথিতে কোনো একটা রোগ নিয়ে গেলাম, কিছুদিন পর দেখলাম আমার আরেকটা রোগ চলে এলো, কিছুদিন পর দেখলাম আরেকটা রোগ চলে এলো। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে কি এরকম রোগের প্রবণতা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা আছে? একদম নেই। কেন নেই সেটা আমি বলবো। কেন কি দেখুন, যখনই আপনি অ্যাস্ট্রয়েড জাতীয় জিনিস খাচ্ছেন, তাহলেই একটা সাইড ইফেক্ট আসবে। যদি আমি কোনো অ্যাস্ট্রয়েড জিনিস খাবো না, তাহলে কেন সাইড ইফেক্ট হবে? যদি আমাদের কোনো কেমিক্যাল জাতীয় জিনিস খাচ্ছি, তবেই তো একটা সাইড এফেক্ট হবে। বা কোনো একটা আমার খারাপ বা একটা বিষ জাতীয় জিনিস খাচ্ছি, তাহলে আমাদের একটা খারাপ ইফেক্ট আসবে। কিন্তু যদি আমি একটা ন্যাচারাল জিনিসটা খাবো, তাহলে কি ব্যাড ইফেক্ট আসবে? কোনো দিন আসবে না। আজকে কেউ বলতে পারে যে আমার রুটি খেলে, আমার ভাত খেলে শরীর অসুস্থ হয়? এটা কোনো দিনই হয় না। হ্যাঁ, আপনার হয়তো অন্য যা পিৎজা বার্গার এইসব খেলে হতে পারে, কিন্তু ওইসবগুলো খেয়ে হবে না। কেন? ওটা ন্যাচারাল জিনিস, যেটা আপনি ন্যাচারাল জিনিস খাবেন, সেটা নিয়ে কোনো দিনই আপনার শরীর খারাপ হবে না। কিন্তু যদি আপনি অ্যাস্ট্রয়েড বা খুব বেশি কেমিক্যাল কোনো নেশা জাতীয় জিনিস খাবেন, তাহলে তো নিশ্চয়ই একটা খারাপ একটা ইফেক্ট আসবে। অবশ্যই, সে কারণে কিন্তু আয়ুর্বেদের জয় জয়কার, এবং আয়ুর্বেদকে আমরা বিশ্বাস করি। যারা সাইড এফেক্ট বিহীন একটা চিকিৎসা পদ্ধতি চান, আমার মনে হয় আয়ুর্বেদের থেকে ভালো কিছু কোনোদিন ছিল না এবং কিছু কোনোদিন হবেও না। কে আছেন আমাদের সাথে বলুন? নমস্কার। হ্যালো, কোথা থেকে ফোন করছেন? বেলদা থেকে। বলুন, কি সমস্যা? এই সর্দি কাশি ঠান্ডা লাগা। বয়স কত? 35। 35। সর্দি কাশি ঠান্ডা লাগা, কতদিনের সমস্যা এটা? এক সপ্তাহ। এক সপ্তাহের সমস্যা, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখুন, আপনার বেশি দিনের সমস্যা নেই, আর আপনি নিজেকে ভালোবাসেন। এত বারে বারে প্রোগ্রামে আমি বলছিলাম আপনারা ভালোবাসেন না, আপনি ভালোবাসেন বলেই এক সপ্তাহ মধ্যে আমাকে ফোন করে দিলেন, এটা ভালো করেছেন আপনি। এই যা বললাম, 10টা কারি পাতা, 10টা তুলসী পাতা, আর সামান্য একটু কাঁচা হলুদ, এটা আপনি স্টার্ট করুন। আর যদি দেখুন অনেকটা বাজারে তুলসী ড্রপ পাওয়া যায়, সেটা আপনি 10 ফোঁটা দিয়ে আপনি চা, গরম জল বা গরম দুধে ফেলে খান। যদি এটা খেয়ে আপনার 5 দিনে ভালো হয়ে যাবে, আপনাকে আসতেও হবে না, এমনি সুস্থ হয়ে যাবেন। যদি দেখেন না একটু সামান্য কিছু আরও রয়েছে আমার, তাহলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। কিন্তু আমি আশা করি যে এই যে আমি টোটকা বললাম, এটা যদি আপনি 5 দিন নেওয়া হয়, আপনাকে আর আসা দরকার হবে না।
তারপর ডাক্তারবাবু আপনি বলছেন রোগের শুরুতে যদি আমরা যোগাযোগ করি তাহলে এরকম কয়েকদিনের ট্রিটমেন্টই ঠিক হয়ে যাবে, একদম কিছুটা প্রিকশন নিয়েই ট্রিটমেন্ট হয়ে যাবে। যদি আপনি যদি আপনি স্টার্টিনে আসেন কোনো মেডিসিনই লাগবে না, শুধু প্রিকশন নিয়ে আপনি ভালো হয়ে যাবেন। এই ভুলটাই আমরা কিন্তু করি, ওই নিজেরা প্রথমত ডাক্তারি করি, তারপরে ভাবি এটা হঠাৎ করে কোনো একটা জাদু মন্ত্রতে বোধহয় ঠিক হয়ে যাবে, যেটা কিন্তু হয় না। এরকম রূপকথার গল্পে কেউ ভাববেন না যে হঠাৎ করে কিছু হয়ে যাবে, কিছু হবে না। হঠাৎ করে তখনই ঠিক হবে যখন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আর তাছাড়া আমরা বলি ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল, তো ক্যান্সারের ট্রিটমেন্টও কিন্তু এখানে রয়েছে। তাছাড়া ডাক্তারবাবুকে আপনারা লাইভ ফোনিং অনুষ্ঠানে যেরকম পাচ্ছেন বিভিন্ন চেম্বারে যোগাযোগ করতে হবে। আজকে হাতে সময় নেই, ডাক্তারবাবুকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আপনাদের সকলকে, প্রত্যেকে খুব ভালো থাকুন। নমস্কার।